ওমর ইবনে খাত্তাব ছুটে গেল, খোলা তরবারি, ঘোড়ার উপরে সওয়ার হয়ে, সুঠাম দেহের অধিকারী, একদম থরথর করে যেই রাস্তা দিয়ে চলে, ছুটে গেল দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্রতিমধ্যে তার এক বন্ধু দাঁড়িয়ে গেল। বন্ধুর নাম ছিল নাইম। ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় নাইম, নাইম নামক বন্ধু দাঁড়িয়ে বলল, এ ওমর, তুমি কই যাও? ওমর দাঁড়ায় বলে, শোনো শোনো, আমাকে আজকে তোমরা কোনো কিছুই বলবে না। আমি ওই যে নতুন ধর্ম এসেছে, সেই ধর্মের নবী মুহাম্মদকে একেবারে তার গর্দান থেকে কল্লাটা আমি আলাদা করতে যাচ্ছি, তুমি আমাকে বারণ করো না। এবার তার বন্ধু ডাক দেয়া বলল, এ খাত্তাবের ছেলে ওমর, তুমি আগে দ্বীনের নবী মুহাম্মদের উপরে কেমনে আক্রমণ করবে? তুমি কি তোমার নিজের ঘরের কোনো খবর রাখো না? তুমি যা দেখো, তোমার ঘরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজনেই তো মুসলমান হয়ে গেছে। ওমরের রাগ কেমন যেন আরো বেড়ে গেল। নিজের ঘোড়ার লাগামটা ঘুরায়া নিজের বাড়ি, নিজের বোনের বাড়ি ফাতেমার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যায়া যেই মাত্র ঘরের দরজার মধ্যে টোকা দিবে, দরজার পাশে দাঁড়ায়া কেমন যেন ভিতর থেকে একটা কি যেন একটা পড়ার আওয়াজ তার কানে ভেসে আসলো। ওমর কিছুক্ষণ দাঁড়িয়ে সেই আলোচনাগুলি শুনলেন। এরপরে দরজার মধ্যে কড়া নাড়লেন, এ ঘরের ভেতরে তোমরা কারা গো? তাড়াতাড়ি দরজা খুলো, দেরি করবে না। যেই মাত্র ওমরের কণ্ঠ ঘরের মধ্যে ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘরের মানুষগুলা একেবারে নিজেরা হতভম্ব হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হায় হায় সর্বনাশ! তার মানে বোঝা যায় ওমর আমাদের খবর জেনে ফেলেছে। আজকে ওমর তো আমাদেরকে জ্যান্ত রাখবে না। এবার তাদের ঘরের মধ্যে বোন এবং বোন জামাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাচ্ছিলেন, কোরআনটা শিক্ষা দিচ্ছিলেন। আমার ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সেই আয়াতের পারচাটা লইয়া একটা জায়গার মধ্যে লুকিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ফাতেমা ওমরের বোন এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইজান, ও সময় আপনি বাড়িতে কেন? হাতের দিকে তাকায় দেখে তরবারিটা হাতে আছে। এই বোন, আমি শুনতে পেরেছি তোমরা নাকি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ, মুসলমান হয়েছি। এই কথা বলতে দেরি নিজের বোন জামাইকে ওমর নিজের হাতে মারতে দেরি না। বোনও মার খায়, বোন জামাইও মার খায়, দুইজনকেই মারতেছে। এবার ওমর ডাক দেয়া বলে, এ ফাতিমা, যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তোমাদেরকে কিন্তু আর জানে বাঁচতে দিব না। এবার বোন রাগান্বিত হইয়া ডাক দেয়া বলল, ভাইজান, তোমার গায়ে যেই খাত্তাবের রক্ত, আমি ফাতিমার গায়েও সেই খাত্তাবের রক্ত। ভাইজান, তুমি যদি আমাদের গায়ে হাত উঠাতে পারো, আমরাও কিন্তু ভুলে যাব তুমি আমাদের ভাই হও। এ ভাইজান, তোমার অত্যাচার কিন্তু আর মুখ বুজে সহ্য করব না। এবার যখন বোন ভাইয়ের সামনে এমন গরম বক্তব্য দিয়েছে, ভাইয়ের মনটা কিছুটা শান্ত হয়ে গেছে। এবার ডাক দেয়া বলে, বোন রে, আমার মার খেতে তোমরা রাজি আছো, মার খাচ্ছ, কিন্তু যেই ধর্মে তোমরা আছো ওই ধর্ম ছাড়তে চাও না। আর আমি দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কি যেন পড়তে শুনলাম, গুনগুন একটা আওয়াজ আমি ওমরের কানের মধ্যে আসছে। বোন রে, ওই পারচাটা আমাকে দাও, আমি হাতে লইয়া একটু পড়তে চাই। বোন ডাক দেয়া বলল, ভাইজান, আমরা যা পড়তেছিলাম তা হলো আল্লাহর নবীর উপর নাজিলকৃত আল কোরআনের একটা পারচা। ভাইজান, আল্লাহ আইন জারি করে দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। ভাইজান, এই কোরআনের পারচা যদি আপনি পড়তে চান, প্রথমত আপনাকে গোসল করে পবিত্র হইতে হবে। ওমরের দিলটা নরম হয়ে গেল, গোসলখানায় চলে গেলেন, গোসল করলেন, ওযু বানাইলেন। এরপরে ভিতরে সে ডাক দেয়া বললেন, বোন রে, ওই পারচাটা আমাকে দাও, আমি একটু ওই পারচাটা নিজের জবানে পড়তে চাই। আরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় লুকায়া ছিল, সেই জায়গা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ওমরের হাতে পারচাটা যেই মাত্র তুলে দিছে, ওমর, সেখানে লেখা ছিল সূরা তহা। সূরা তহা ওমর নিজে পড়ে গো। আর ওমরের মতো কঠিন মানুষের দুইটা চোখ বায়া বায়া জর জরায়া পানি দুনিয়ার জমিনে গড়ায় গড়ায় পড়ে। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কান্না যখন ওমর করে, খাব্বাব ডাক দেয়া বলে, ওমর গো, আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, একটা সুসংবাদ আপনাকে শোনাতে চাই। ওমর বলে, কি সুসংবাদ শোনাবা খাব্বাব? আমাকে শোনাও, আর দেরি করো না। এবার খাব্বাব ডাক দেয়া বলে, ওমর, গত রাত্রিতে
আমার নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে ইসলামকে শক্তিশালী যদি করতে হয় আপনি দুই ওমরের, এক ওমরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। একজন ওমর হলো ওমর ইবনে খাত্তাব আর একজন ওমর হলো ওমর ইবনে হিশাম, যার নাম পরবর্তীতে হয়েছে আবু জাহাল। আল্লাহর নবী আপনাদের দুইজনের ব্যাপারে দোয়া করেছে। ওমর বুঝতে বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া বুঝি কবুল করেছে। এই জন্য আজকে আপনার হাতে কোরআনের পারচা, এই জন্য আজকে আপনার চোখে পানি। ওমর ডাক দেয়া কয়, খাব্বাব নবী যদি আমার জন্য দোয়া করে থাকে রে, আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, তাড়াতাড়ি লইয়া চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমাকে। ওমর রে লইয়া নিয়ে যাওয়া হলো নবীজির দরবারে। ওমর নবীজির দরবারে যাইয়া চোখের পানিতে বুক বাসায় ডাক দেয়া বলে, নবী গো আপনি নবুয়ত পেয়েছেন, 5 বছর পার হয়ে গেছে, 6 বছর চলে, ওগো নবীজি আপনারে চিনতে পারি নাই, আপনার কোরআন বুঝতে পারি নাই। নবী গো আর অন্য ধর্মে থাকতে চাই না, আর কোনো ভুল ধর্মে থাকতে চাই না। নবী গো আর দেরি করবেন না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমার নবী বলে, পড়ো ওমর পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের কয়েকটা মুজিজার মধ্যে একটা মুজিজা গলার কণ্ঠ। তার মানে উনি যখন ওনার কাছে নাজিলকৃত এই জাবুর নামক গ্রন্থটা তিলাওয়াত করতেন, তখন যদি কোনো পাহাড়ের কাছে যায় তিলাওয়াত করতেন, আকাশের পাখিরা থেমে যে ওনার জাবুরের তিলাওয়াত শুনে মুগ্ধ হতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সমুদ্রের কাছে গিয়ে ওনার জাবুর নামক গ্রন্থটা তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি সাঁতার কাটা বন্ধ করে দিয়ে, সমুদ্রের তরঙ্গমালাগুলি তাদের ঢেউ খেলা বন্ধ করে দিয়ে হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর নামক গ্রন্থের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাইত। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখতে দেখতে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আরো একজন নবী পাঠালেন, যেই নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর অনেকগুলা মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো ইউসুফ নবীর এই সুন্দর মাকা চেহারাটা। তৎকালীন সময় মিশরের মানুষ চেহারার দিকে খুব বেশি গুরুত্ব দিত। এজন্য আল্লাহ হযরত ইউসুফকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন যে মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা নিজেদের হাতে ফল কাটতে যে নিজেদের হাত কখন যে কেটে ফেলেছে মিশরের রমণীদের সেই খেয়াল পর্যন্ত কিন্তু হয় নাই। এটা আওয়াজ দা বলা যাবে কি আল্লাহু আকবার। দেখতে দেখতে একদম আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসলেন। ওই সময়ের মানুষগুলা ওই জাদুবিদ্যা, এই ধরনের কিছু আশ্চর্য বিষয়ের জন্য ওনারা প্রসিদ্ধ ছিল। আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত এত মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে কোরআনে হাকিমে পাওয়া যায় হযরতে ঈসা নবী কোন কবরের পাশে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের লাশ সঙ্গে সঙ্গে দাঁড়া যাইত। একটু আওয়াজ দেয়া বলা যায় কি আল্লাহু আকবার। কোন জন্মান্ধ, কোন ডাক্তার, কোন কবিরাজ যেই অন্ধকে ভালো করতে পারে না, যদি ঈসা নবী জন্মান্ধর চোখের মধ্যে যদি হাত বুলায় দিত, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি আল্লাহ পাক ফিরায় দিতেন। সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগ যদি কোন চিকিৎসায় ভালো না হতো, ঈসা নবী যদি হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে তার সকল রোগ ব্যাধি ভালো করে দিতেন। যিনি তিনি কে? আমার ভাইয়েরা, এমন বহু নবীকে আল্লাহ পাক বহু মুজিজা দিয়েছেন। এবার আরো একটা তথ্য আপনাদেরকে জানাবো। নবী ছিল যতদিন,
তার মুজিজার পাওয়ার ছিল ততদিন নবীও নাই, মুজিজার পাওয়ারও কিন্তু পৃথিবীর জমিনে নাই। মোহতারাম হাজিরিন, কিন্তু আপনারা যা অবাক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা গ্রন্থ আল্লাহর নবীর উপরে নাজিল করে দিলেন। নবীজি যতদিন পৃথিবীতে ছিল ততদিন ওই কোরআনের পাওয়ার ছিল। নবী নাই, কোরআনের পাওয়ার আছে। কবরে কারো পাওয়ার নাই, কোরআনের পাওয়ার আছে। ইয়াউমুল মাহশারে সকল নবীদের পাওয়ার নাই, আমার নবীর পাওয়ার আছে। নবীর উপরে নাজিলকৃত এই কোরআনের পাওয়ারও আছে না নাই? আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম সময় উপযোগী আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে মুজিজা দিয়েছেন। আল্লাহর নবীকে যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাঠালেন, নবীজিকে নবুয়ত দান করা হলো, ওই সময়টা ছিল সাহিত্যের উন্নত একটা যুগ। যেই সময় উন্নত সাহিত্যের যুগ ছিল, মানুষ সাহিত্য চর্চার মধ্যে মগ্ন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে মুজিজা হিসাবে যে কোরআন দিলেন, এই কোরআনের মধ্যেই ভাষাগতভাবে এত সাহিত্য দান করলেন। একেবারে শব্দের মর্মগত দিক থেকে এমন এমন আজিব আজিব বিষয় দান করলেন, তদানীন্তন সময়ের বড় থেকে বড় সাহিত্যিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল হয় এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। নিশ্চয়ই এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, তৎকালীন সময়ে বড় বড় সাহিত্যিক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের কাছে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করে দিয়েছি, যদি এই কোরআনের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, ও পৃথিবীর জমিনের সাহিত্যেরা, তোমরা পৃথিবীতে যত মানুষ আছো সমস্ত মানুষ মিলে যাও, পৃথিবীতে যত জিন্নাত আছে সমস্ত জিনগুলাদেরকে তোমাদের সহযোগী বানিয়ে দাও, পৃথিবীতে যত প্রযুক্তি আছে সকল প্রযুক্তিকে তোমরা কাজে লাগাও। আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করি এমন একটা কোরআন দেখো তোমরা বানাতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই যেন বলে দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ৮৮ নম্বর আয়াত নাজিল করে বিশ্ব মানুষের জন্য আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি আপনার দুনিয়াতে যত উম্মত আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের কাছে জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকল মানুষ যদি একত্রিত হয়ে যাও, যত জিন্নাত আছে সকল জিনগুলাকেও তোমরা যদি একত্রিত করে তোমাদের সহযোগী বানিয়ে নাও, এরপরে যদি তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাতে চেষ্টা করো, নবী গো আপনি জানায় দেন তারা এই কোরআনের মতো একটা কোরআন কোনোদিন বানাতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কোরআনের মতো একটা কোরআন বানানো তো দূরের কথা, আল্লাহ অন্য আয়াতে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, নবী গো দুনিয়ার মানুষকে জানায় দেন একটা কোরআনের মতো গোটা কোরআন নয় গো নবী গো, যদি তারা পারে তবে আপনি তাদেরকে এই কোরআনের মতো যেই সূরা আমি নাজিল করেছি এমন ছোট ছোট মাত্র 10টা সূরা আপনি তাদেরকে বানায় দেখাতে বলেন। আল্লাহ বললেন, নবী গো তারা তাও পারবে না। এরপরে আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা,
দুনিয়ার মানুষেরা, আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নামক গ্রন্থটা নাজিল করি, যদি এই কোরআন নামক গ্রন্থের ব্যাপারে তোমাদের সামান্য কোনো সন্দেহ থেকে থাকে, তবে আমি যে বলেছিলাম পুরা কোরআন বানায় দেখাও, তাও তোমরা পারো নাই। আমি বলেছিলাম 10টা সূরা বানায় দেখাও, তাও তোমরা পারো নাই। আমি এবার তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়া বললাম, তোমরা গোটা দুনিয়ার মানুষগুলাকে মিলায়া দাও, যত সাহায্যকারী আছে আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীদেরকে একত্রিত করে দাও, আমার নবীর উপরে যে কোরআন নাজিল করি এমন একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জানায় দিলেন, না না না, তোমরা তো পারো নাই, তোমরা পারবেও না। জেনে রাখো, তোমরা যদি কোরআনের মতো কোরআন যদি না বানাতে পারো, কোরআনের 10টা সূরার মতো সূরা যদি তোমরা না বানাতে পারো, কোরআনের একটা সূরার মতো যদি সূরা তোমরা বানাতে না পারো, তবে তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আর যে জাহান্নামটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য তথা অবিশ্বাসীদের জন্য, একটু আওয়াজ দেয়া বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পৃথিবীর জমিনে কোরআন নাজিল করে দিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কত বড় বড় কাফেররা চলে গেল, পৃথিবীর জমিনে কত সুপার পাওয়ার দেশ চলে গেল। একটু বুঝে থাকলে বলুন না, সেই যে কোরআন নাজিল হয়েছিল আজ পর্যন্ত আল্লাহ যে কোরআনে চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জ কোনো মানুষ গ্রহণ করতে পারছে কিনা? না না না, কেউ গ্রহণ করতে পারে নাই। এ বাবা, কেমনে পারবে? তদানীন্তন সময়ে ওই যে মক্কার জমিনে গোটা পৃথিবী বিখ্যাত একজন কবি ছিল, যেই কবিটার নাম ইতিহাসের পাতায় লেখা হয় লাবিদ। এই লাবিদ নামক কবিটা ছিল তখনও পৃথিবীর জমিনে জিন্দা। মক্কার বড় বড় কাফের, আবু জাহাল ছিল, উতবা ছিল, আবু লাহাব ছিল, সাইবা ছিল, আবু সুফিয়ান ছিল, সকল কাফেররা মিলে চলে গেল ওই যে লাবিদ নামক কবির কাছে। যা বলল, লাবিদ গো, ও জগৎ বিখ্যাত কবি, আল্লাহ পাক তার নবীর উপরে যেই কোরআন নাজিল করে, যদি মানুষকে এখান থেকে আমরা যদি ফিরাতে চাই, তাহলে তো আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করতে হয়। এমন একটা কোরআন তো বানাতে হবে, অন্তত পক্ষে এই কোরআনের মতো একটা সূরা তো বানাতে হবে। এটা তো আমাদের দ্বারাই সম্ভব না। আপনি তো বড় সাহিত্যিক, আপনি তো বিখ্যাত, জগৎ বিখ্যাত সাহিত্যিক, আপনি একটু যান, আপনি যেই কোরআনটা তার উপর নাজিল হয়, এই কোরআনের কথাগুলা শুনে আপনি এমন একটা কোরআন কপি করে বানিয়ে দেখান। লাবিদ বলল, ঠিক আছে, আমাকে তোমরা কয়েকটা দিন সময় দাও। লাবিদ চলে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজতে খুঁজতে নবীজিকে হাতিমে কাবার পাশে যায় পেয়ে গেল। নবীজির কাছে যায় ডাক দেয়া বলল, ও বাতিজা মুহাম্মদ, শুনেছি তোমার উপরে নাকি কোরআন অবতীর্ণ হয়। যেই কোরআন তোমার উপরে অবতীর্ণ হয়, একটু কষ্ট করে সেই কোরআনটা একটু আমাকে যদি তুমি শোনাতে, আমি শুনেও ধন্য হয়ে যাইতাম। আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই মানুষটা তার পবিত্র জবানে কোরআনে হাকিমের তিলাওয়াত যখন শুরু করে দিল, তিলাওয়াত শুনতে শুনতে লাবিদ পাগল পারা হয়ে গেল। একটা দৌড় এমন ভাবে দিল, দৌড় দিয়ে একেবারে কাফেরদের যে কার্যালয়, ওই কার্যালয় পর্যন্ত পৌঁছে গেল। যাওয়ার পরে বলল, এ আবু লাহাব শোনো, এ আবু জাহাল শোনো, উতবা শোনো, সাইবা শোনো, তোমরা যেই মুহাম্মাদের পিছনে পড়েছো, সেই মুহাম্মাদের পিছন তোমরা ছেড়ে দাও। আমি যেই কালাম তার জবানে তিলাওয়াত হতে শুনেছি, আমি নিশ্চিতভাবে বলতেছি, লাইসা হাযাল কালাম মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। একটু আওয়াজ দেয়া বলুন না, কোরআন কি কোনো মানুষের কথা নাকি?
না না, কোরআন কোনো মানুষের কথা না। আল্লাহ তো সে বিষয়টাও কোরআনে জানায় দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতে পারো এই কোরআন বুঝি মুহাম্মদ নিজের থেকে তৈরি করে। না না না, এ কোরআন মুহাম্মাদের নিজের কথা না, বরঞ্চ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে যা বের করি তার জবান দিয়ে তাই তো বের হয়, এর বাহিরে তিনি আর কোনো কিছুই বলতে পারেন না। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার বুঝে থাকলে বলুন তো, ওই যে লাবিদ নামক কবিতা কাফেরদের কাছে যায় যখন বলল, এই মক্কার কাফেররা, এটা কোনো মানুষের বানানো গ্রন্থ না, আমার মতো কবির পক্ষে এর একটা কপি করা কোনোদিনও সম্ভব না। কাফেররা কি খুশি হলো না বেজার হয়ে গেল? কাফেররা কিন্তু বেজার হয়ে গেল। এবার কাফেররা নিজেরা বসে বুট বসে পরামর্শ বসে মিটিং বসে সিদ্ধান্ত নিল, সাবধান, আজ থেকে গোটা মক্কার মধ্যে আইন জারি করে দাও, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোন মানুষ যেন এই কোরআন শুনতে না যায়। আজ থেকে কোরআন শোনা সকল মানুষের জন্য নিষিদ্ধ করা হলো। আমার ভাইয়েরা, যেই মাত্র আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় লিডার সিদ্ধান্ত নিল আজ থেকে কোরআন কেউ শুনতে যাবে না। এই সিদ্ধান্ত দেবার পরে সবাই যার যার বাসায় চলে যায়। আমার ভাইয়েরা, রাত যখন হয়ে গেল, আকাশে অন্ধকারাচ্ছন্ন যখন হয়ে গেছে, চতুর্দিকে বুঝি মানুষ ঘুমায় গেছে, আবু লাহাব মনে মনে চিন্তা করে, হারে মুহাম্মদ তো আমারই ভাতিজা, মানুষ মুহাম্মদের জবানে কোরআন শুনে মুগ্ধ হয়, আমি নেতা হবার কারণে ভাতিজার জবানের কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। আজ যখন আইন করেছি কেউ কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না, তার মানে আজকে কেউ কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না। আজকে সবাইকে ফাঁকি দিয়া আমি আবু লাহাব চুপি চুপি আমার ভাতিজা মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবো। এই চিন্তা নিয়ে আবু লাহাব চলে গেল আমার নবীজির হুজরার কাছে, রাতের অন্ধকারে যায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। এদিক থেকে আবু জাহাল চিন্তা করলো, আমি হলাম মক্কার সবচাইতে বড় কাফের, আমি সিদ্ধান্ত দিয়েছি লা তাসমাউ লিহাযাল কোরআন, আজ থেকে কোরআন কেউ শুনতে যাবে না। সবার চোখ ফাঁকি দিয়া মানুষ যে কোরআন শুনে এত মজা পায়, সম্পর্কে তো মুহাম্মদ আমারও ভাতিজা হয়, আমি যাব, আমি চুপে চুপে মুহাম্মদের কণ্ঠের সেই কোরআন শুনে আমি একটু মুগ্ধ হব। এই চিন্তা করে এবার আবু জাহালও চলে গেল নবীর হুজরার পাশে, এক জায়গায় যায় দাঁড়ায় আছে। এবার উতবার মনে মনে ওই একই চিন্তা, কেউ যখন যাবে না, আমিও তো একজন উল্লেখযোগ্য লিডার, আজ আমি যাব কোরআনের তেলাওয়াত শুনবার জন্য। সাইবার মনে মনে ওই একই চিন্তা, কেউ যখন যাবে না, আমি সাইবা যাব, আমি কোরআনের তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান অনেক বড় একজন নেতা, সেও মনে মনে চিন্তা করলো, যখন সিদ্ধান্ত হয়েছে কেউ যাবে না, নেতাদের তো যাওয়ার কথাই না, যারা আমাদের মানে তারা তো যাবেই না। আজকে আমি আবু সুফিয়ান চুপি চুপি নবীর দরবারে যায় পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনবো। নবীর হুজরার চতুর্দিকে দাঁড়ায়া মক্কার বড় বড় কাফিররা যেই মাত্র কোরআনের তেলাওয়াত শুনে শুনতে শুনতে এতটা মুগ্ধ হয়েছে, কখন যেন রাত গভীর হয়ে রাত পার হয়ে গেছে, আকাশে সুবহে সাদিকের অবস্থা চলে এসেছে, অন্ধকার কেটে রাতের আধার কেটে আকাশটা সাদা সাদা হয়েছে। তখন তাদের হুঁশ এসেছে, হায় হায় মুহাম্মদের বাড়িতে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছি, কোথায় থেকে সময় চলে গেল, কোনো মানুষ যদি দেখতে পারে ইজ্জত নিয়ে আর বাড়িতে ফিরতে পারবো না। তাড়াতাড়ি চলে যায়। এক একজন কাফের চলতে শুরু করেছে, যাত্রা পথে একজনের আরেকজনের সঙ্গে দেখা, আবু জাহালের আবু লাহাবের সঙ্গে দেখা, উতবার সাহেবার সঙ্গে দেখা, উতবা সাহেবার আবু সুফিয়ানের সঙ্গে দেখা। এই কি ব্যাপার, আজকেই না গতকালকেই না সিদ্ধান্ত নিয়েছিলাম কেউ মুহাম্মদের কোরআন শুনতে পারবে না, আপনি কেন কোরআন শুনতে আসছেন? এই তুমি কেন কোরআন শুনতে আসছো? এই তুমি কেন কোরআন শুনতে আসছো? একে অপরের ইজ্জত বাঁচাবার জন্য বলে। ওই যে বাংলা কথায় আছে না, চোরের মন কিন্তু জানে। এরপরেও একজন আরেকজনের লজ্জা ডাকবার জন্য বলে, আমি তো কোরআন শুনতে আসি নাই,
বরঞ্চ আমি দেখতে এসেছিলাম কেউ কি আমাদের আইন অমান্য করে মুহাম্মদের কোরআন শুনতে আসলো কিনা এটা দেখার জন্য এসেছি। এবার সবাই একে অপরকে বলে, বুঝেছি কে কি জন্য এসেছো, সাবধান, আমরাই যদি এমন করি তবে তো মক্কার মানুষকে মুহাম্মদ থেকে ফিরাতে পারবো না। তার মানে আজকের থেকে সিদ্ধান্ত নাও, নিজেরা তো কোরআন শুনবই না, বরঞ্চ কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত যেই জায়গায় হবে আজ থেকে আমরা সেই জায়গার মধ্যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমার ভাইয়েরা, আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবারা আজ পৃথিবীর জমিনে নাই, কিন্তু তাদের পেতাত্তা নাতি পুতিরা আজও পৃথিবীর জমিনে আছে। তারা তো নিজেরাও কোরআন শুনবে না। যেই জায়গায় কোরআন শোনা হয়, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, তার আশপাশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কিছু কিছু মানুষ এখনো বাংলার জমিনে আছে না নয়? এই আওয়াজ দিয়ে বলেন না, আছে না নয়? আমার ভাইরা, খোদার কসম করে বলে যায়, আজ থেকে প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আমার ভাইরা, কোরআনের মতো কোরআন না কেউ বানাবে তো দূরের কথা, কোরআনের মতো 10টা সূরা কেউ বানাবে তো দূরের কথা, কোরআনের মতো একটা সূরা কেউ বানাবে তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। এজন্য আজ পর্যন্ত পৃথিবীর অদ্যাবধি সময় পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, পৃথিবীর জমিনে যে কোরআন রাখা আছে এই কোরআনকে তো মানুষ দূর করবে দূরের কথা। এই কোরআনের একটা আয়াত, একটা জের, একটা জবর, একটা নুক্তা কারোর জন্য পরিবর্তন করা সম্ভব নয়। চিল্লায় বলুন কথা ঠিক না ঠিক? সম্ভব নয়। কেন সম্ভব নয় জানুন আপনারা? কেন সম্ভব নয়? যদি দুনিয়ার সমস্ত ছাপাখানা বন্ধ করে দেওয়া হয় আর কোরআন ছাপাবে না এই সিদ্ধান্ত যদি নেওয়া হয়, কোনো অসুবিধা হবে? যদি সমস্ত লাইব্রেরি থেকে কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যত আলমারি যত তাকে কোরআন আছে সমস্ত আলমারির থেকে যদি কোরআনগুলা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, এরপরেও কোরআন পৃথিবীর জমিন থেকে দূর করা সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে আপনাদের এই যে চাঁদ মাহমুদ হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলা হলো কোরআন রক্ষা করার একটা মাধ্যম। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? কারণ দুনিয়ার সমস্ত ছাপাখানার থেকে কোরআন বন্ধ করে দেওয়া হতে পারে, সমস্ত লাইব্রেরি থেকে কোরআন জ্বালিয়ে দেওয়া হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ হাফিজে কোরআনের সিনায় এই কোরআন মাজিদ হেফাজত করে রেখেছেন যিনি, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক নিজে হেফাজত করে রেখেছেন। আপনি সমস্ত ছাপাখানা বন্ধ করে দেন, সমস্ত লাইব্রেরি জ্বালিয়ে দেন, লাভ নাই। কোরআন পৃথিবীর জমিন থেকে একেবারে দূর করে দেওয়া সম্ভব না। কেন? এই হাফিজে কোরআনদের কারণে। এজন্যই তো আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আর কিছুক্ষণ চলবে আলোচনা, 10-20 মিনিট সময় তো দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, গভীর মনোযোগ দিতে হবে। আজকের কথাগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজিরিন, এখান থেকে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য মনে পড়লো, না বললে ভালো লাগবে না, একটু বলবো কি? দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই জন্য বলতেছি আর কি। মোহতারাম হাজিরিন, যে কোরআনটা আমরা যেভাবে বান্ডিং করা দেখতে পাই, আচ্ছা বলুন, এই কোরআন কি আল্লাহর নবীর কাছে এমন বান্ডিং করা অবস্থায় নাজিল হয়েছে? তা কিন্তু না। এই কোরআন যখন যতটুকু প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুপাতে 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহ নাজিল করেছেন। মোহতারাম হাজিরিন, এই বান্ডিংটা তাহলে হলো কেমনে? এই কোরআন বিন্যস্ত করেছেন কে? এটাও একটু জানার দরকার আছে না নাই? আমরা তো জীবনে বহু ওয়াজ শুনলাম, আজকে না হয়তো আমরা নিজেরা আত্ম আলোচনা করি কিছু, যে আমাদের জন্য উপকার হয়। মোহতারাম হাজিরিন, এই কোরআন কাতেবে ওহী যারা ছিলেন, এই কোরআন তারা তো আল্লাহর নবীর আদেশে লিখে রেখেছেন। মোহতারাম হাজিরিন, এই কোরআনটা আল্লাহ নবীজির পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আবু বকরের যুগ আসলো, উনি বিদায় হয়ে যাওয়ার পরে হযরত উমরের যুগ আসলো, উনার বিদায়ের পরে হযরত ওসমান ইসলামের 3য় খলিফা, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সহযোগিতায় কোরআনটা বর্তমান যেভাবে আছে এমন বান্ডিং করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এবার এখান থেকে আপনাদেরকে আরো একটু তথ্য আমি আপনাদেরকে দিব। আচ্ছা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই জন্য কিন্তু কোরআন ঠিক আছে। এছাড়াও যত আসমানি কিতাব ছিল, ছোট ছোট বড় সব মিলিয়ে 104 খানা, কোরআন বাদ দিলে 103 খানা, সেখান থেকে 100 বাদ দেন, কোরআন ছাড়াও বড় বড় আরো 3টা কিতাব ছিল কি ছিল না? ছিল। আচ্ছা বলুন, ওই কিতাব কি আল্লাহ যেমন নাজিল করেছেন তেমন আছে? কেন নাই জানেন?
তাওরাত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহ একথা বলেন নাই যে তাওরাত নাজিল আমি আল্লাহ করেছি, ঠিক আছে, এর হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ কিন্তু এই কথা কোথাও বলেন নাই, কোথাও পাবেন না। আল্লাহ জাবুর নাজিল করেছেন, হেফাজত আমি আল্লাহই করব, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ ইনজিল নাজিল করেছেন, আল্লাহ পাক এই কথা বলেন না ইনজিলের হেফাজত আমি করব। কারণ যদি আল্লাহ এই কথা বলতেন, খোদার কসম করে বলি আমাদের মুসলমানদের বিশ্বাস, তাহলে তাওরাত, জাবুর, ইনজিল পৃথিবীর কোনো মানুষের জন্য পরিবর্তন করা সম্ভব ছিল না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? কিন্তু একটাই মাত্র এমন গ্রন্থ আছে যেই গ্রন্থের নাম আল কুরআন। এটা আল্লাহ নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহই করব। এই জন্য এই কোরআনের মধ্যে কোনো হেরফের আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। চিৎকার দেয়া বলতে হবে কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এখন আপনাদেরকে ওই যে পিছনের কথাটা জানাবো। আল্লাহ যে বললেন আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। এখন একটা প্রশ্ন হয় না বাবা, যে আল্লাহ কোরআন নাজিল কেন করেছেন? এই প্রশ্নটা মনে জাগে? কথা কয় না, চুপ করে বসে থাকলে আর ওয়াজ আসে বাবা? একটু কথা বলতে হবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন কিভাবে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে ছিল, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমরা এই তুরুক্ত এই আলোচনার থেকে বুঝলাম। এখন একটা চমৎকার প্রশ্ন জাগে, আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? এই কেনর উত্তর জানার দরকার আছে না নাই? আসুন আমরা একটু মনোযোগ দিয়ে এই কেনটার উত্তর জানাবো, আমার আলোচনা শেষ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন, এটা কিন্তু আল্লাহ পাক কোরআনে অনেক জায়গার মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন, বলেছেন। যেমন এক জায়গায় আছে ওই যে সূরা বাকারার শুরুর দিকেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাব নাজিল করেছি যাতে কোনো সন্দেহ নাই। কেন নাজিল করেছি? মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য, পথ দেখাবার জন্য। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কেন নাজিল করেছি? হুদাল লিন নাস, গোটা পৃথিবীতে যত মানুষ আসবে তাদেরকে পথ দেখাবার জন্য। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তার মানে যেই জিনিসটা এখন আপনাদেরকে জানাবো, এই কোরআনের ছায়াতলে যারা আসবে, কোরআন তাদেরকে সত্যের পথ দেখাবে, কোরআন তাদেরকে মানবতার পথ দেখাবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে, কোরআন তাদেরকে হারাম থেকে বাঁচিয়ে তাদের হালালের পথ দেখাবে, কোরআন তাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবে। চিৎকার দেয়া বলুন কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনেক কাহিনী এখানে শোনাতে পারতাম। কোরআনের কাছে যে আসবে সে যে ধন্য হয়, কোরআন যে মানুষের হেদায়েতের কারণ হয়, কোরআনের তিলাওয়াত যত বেশি ছড়তে থাকবে তত বেশি মানুষের মাঝে হেদায়েত চলতে থাকবে। মোহতারাম হাজিরিন, তেমনি একটা ছোট্ট কাহিনী মনে পড়ে গেল, বলবো। আপনারা জানেন একজন জগৎ বিখ্যাত ব্যক্তির কথা, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লিখিত, নবীজি যার ব্যাপারে বলেছেন যদি আমি নবীর পরেও কেউ নবী হইতো ওই মানুষটাই হইতো। বলুন যেন তার নামটা যেন কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত ওমরের জীবনী থেকে একটা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোন ভাবে, সেই কাহিনী একটু শোনাতে চাই। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহ কোরআন নাজিল করেছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ওই যে মনে আছে তো আপনাদেরকে, মক্কার কাফেরেরা যখন কোনোভাবেই কোরআনের মতো কোনো কোরআন বানাতে পারলো না, ব্যর্থ হলো, কোরআনের মতো একটা আয়াতও বানাতে পারলো না, ব্যর্থ হলো। এই কোরআনের আলোচনা যে জায়গায় হয়, কোরআনের আলোচনা বন্ধ করবার চেষ্টা করলো। এরপরেও যত তারা কোরআনকে চাপায়া রাখতে চেষ্টা করে, আল্লাহ গোটা পৃথিবীতে কোরআন তত বেশি ছড়ায়া দিচ্ছিল। আমার ভাইয়েরা, ওই কাফেরদের তখন কোনো ঘুম নাই। কাফেররা চিন্তায় পড়ে গেল, যেভাবেই হোক এটার একটা বিহিত আমাদের করতেই হবে। বড় বড় মক্কার কাফেররা মিলে, বড় বড় নৌজওয়ানরা মিলে, মক্কার কাফেরেরা নৌজওয়ানরা মিলে পরামর্শ মিটিং বসলো। আর এক একজন পরামর্শ দিতে লাগলো, যদি কোরআনকে বন্ধ করতে চান এই করতে হবে, সেই করতে হবে। তখন একটা সিদ্ধান্ত উঠে আসলো, যার উপরে কোরআন নাজিল হয় ওই মানুষটাকে যদি পৃথিবীতে আমরা বাঁচতে না দেই, তবে সব কিছুই শেষ হয়ে যাবে। কোরআনও আর আসবে না, মানুষ আর বিভ্রান্ত হবে না, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মানুষ অন্য ধর্মেও যাবে না। সিদ্ধান্ত হলো দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পৃথিবীর জমিনে আর বাঁচতে দিবে না, তাকে মেরে ফেলা হবে। এই কাজটা কে করবে? এবার সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত তো নিলাম মুহাম্মদকে পৃথিবীর জমিনে রাখবো না, তবে মুহাম্মদকে কে মারবে এমন সাহস কার আছে? ওই মজলিসের মধ্যে, গোটা মক্কার মধ্যে দুইজন
ব্যক্তি এমন উপস্থিত ছিল যেই দুইজনের সাহস গোটা মক্কার সাহসের চাইতে অনেক বেশি। একজন ছিল যার নাম আবু জাহাল, সে অনেক সাহসী। আর একজন মানুষ ছিল যার নাম হলো ওমর ইবনে খাত্তাব, সেই মানুষটারও সাহস অনেক বেশি। এখন সকল মক্কার মানুষেরা, কাফেররা ওই আবু জাহাল আর ওমরের দিকে তাকায় আছে। এই দুইজন মানুষ বিনে এমন কাজ আর কোনো মানুষের জন্য করা সম্ভব নয়। এখন আবু জাহাল বলে, আমার জন্য এই কাজটা করা তো সম্ভব হবে না, আমি তো কোনো মানুষকে এইভাবে মুহাম্মদের মতো ব্যক্তিকে মারতে পারবো না, এটা আমার মতো আবু জাহালের পক্ষে সম্ভব নয়। সবাই এবার তাকিয়ে আছে ওমরের দিকে। ওমর গো, তুমি না বলো না, তুমি যদি না করতে পারো আর কেউ তাকে হত্যা করতে পারবে না। ওমর দাঁড়িয়ে বলল, আমি খাত্তাবের বেটা ওমর। তরবারিটা বের করে খোলা তরবারি ধরে বলল, এই যে মজলিস থেকে বের হচ্ছি, মুহাম্মদের কাল্লা না নিয়ে আমি তোমাদের মজলিসে ফিরবো না। এটা আওয়াজ দা বলতে হবে নাউজুবিল্লাহ। ওমর ইবনে খাত্তাব ছুটে গেল, খোলা তরবারি ঘোড়ার উপরে সওয়ার হয়ে, সুঠাম দেহের অধিকারী, একদম থরথর করে যেই রাস্তা দিয়ে চলে, ছুটে গেল দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্রতিমধ্যে তার এক বন্ধু দাঁড়িয়ে গেল। বন্ধুর নাম ছিল নাইম। ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় নাইম, নাইম নামক বন্ধু দাঁড়িয়ে বলল, এ ওমর তুমি কই যাও? ওমর দাঁড়ায় বলে, শোনো শোনো, আমাকে আজকে তোমরা কোনো কিছুই বলবে না। আমি ওই যে নতুন ধর্ম এসেছে, সেই ধর্মের নবী মুহাম্মদকে একেবারে তার গর্দান থেকে কল্লাটা আমি আলাদা করতে যাচ্ছি, তুমি আমাকে বারণ করো না। এবার তার বন্ধু ডাক দেয়া বলল, এ খাত্তাবের ছেলে ওমর, তুমি আগে দিনের নবী মুহাম্মদের উপরে কেমনে আক্রমণ করবে? তুমি কি তোমার নিজের ঘরের কোনো খবর রাখো না? তুমি যা দেখো, তোমার ঘরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজনেই তো মুসলমান হয়ে গেছে। ওমরের রাগ কেমন যেন আরো বেড়ে গেল। নিজের ঘোড়ার লাগামটা ঘুরায়া নিজের বাড়ি, নিজের বোনের বাড়ি ফাতেমার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে যায়া যেই মাত্র ঘরের দরজার মধ্যে টোকা দিবে, দরজার পাশে দাঁড়ায়া কেমন যেন ভিতর থেকে একটা কি যেন একটা পড়ার আওয়াজ তার কানে ভেসে আসলো। ওমর কিছুক্ষণ দাঁড়িয়ে সেই আলোচনাগুলি শুনলেন। এরপরে দরজার মধ্যে কড়া নাড়লেন, এ ঘরের ভেতরে তোমরা কারা গো? তাড়াতাড়ি দরজা খোলো, দেরি করবে না। যেই মাত্র ওমরের কণ্ঠ ঘরের মধ্যে ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘরের মানুষগুলা একেবারে নিজেরা হতভম্ব হয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হায় হায় সর্বনাশ! তার মানে বোঝা যায় ওমর আমাদের খবর জেনে ফেলেছে, আজকে ওমর তো আমাদেরকে জ্যান্ত রাখবে না। এবার তাদের ঘরের মধ্যে বোন এবং বোন জামাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাচ্ছিলেন, কোরআনটা শিক্ষা দিচ্ছিলেন। আমার ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সেই আয়াতের পারচাটা লইয়া একটা জায়গার মধ্যে লুকিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ফাতেমা ওমরের বোন এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইজান অসময় আপনি বাড়িতে কেন? হাতের দিকে তাকায় দেখে তরবারিটা হাতে আছে। এই বোন, আমি শুনতে পেরেছি তোমরা নাকি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ মুসলমান হয়েছি। এই কথা বলতে দেরি নিজের বোন জামাইকে ওমর নিজের হাতে মারতে দেরি না। বোনও মার খায়, বোন জামাইও মার খায়, দুইজনকেই মারতেছে। এবার ওমর ডাক দেয়া বলে, এ ফাতিমা, যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো তোমাদেরকে কিন্তু আর জানে বাঁচতে দিব না। এবার বোন রাগান্বিত হইয়া ডাক দেয়া বলল, ভাইজান তোমার গায়ে যেই খাত্তাবের রক্ত, আমি ফাতিমার গায়েও সেই খাত্তাবের রক্ত। ভাইজান তুমি যদি আমাদের গায়ে হাত উঠাতে পারো, আমরাও কিন্তু ভুলে যাব তুমি আমাদের ভাই হও। এ ভাইজান তোমার অত্যাচার কিন্তু আর মুখ বুজে সহ্য করব না। এবার যখন বোন ভাইয়ের সামনে এমন গরম বক্তব্য দিয়েছে, ভাইয়ের মনটা কিছুটা শান্ত হয়ে গেছে। এবার ডাক দে বলে, বোন রে, আমার মার খেতে তোমরা রাজি আছো, মার খাচ্ছ, কিন্তু যেই ধর্মে তোমরা আছো ওই ধর্ম ছাড়তে চাও না। আর আমি দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কি যেন পড়তে শুনলাম, গুনগুন একটা আওয়াজ আমি ওমরের কানের মধ্যে আসছে। বোন রে, ওই পারচাটা আমাকে দাও, আমি হাতে লইয়া একটু পড়তে চাই। বোন ডাক দেয়া বলল, ভাইজান আমরা যা পড়তেছিলাম
কিতাব, তা হলো আল্লাহর নবীর উপর নাজিলকৃত আল কোরআনের একটা পারচা। ভাইজান, আল্লাহ আইন জারি করে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। ভাইজান, এই কোরআনের পারচা যদি আপনি পড়তে চান, প্রথমত আপনাকে গোসল করে পবিত্র হইতে হবে। ওমরের দিলটা নরম হয়ে গেল, গোসলখানায় চলে গেলেন, গোসল করলেন, ওযু বানাইলেন, এরপরে ভিতরে সে ডাক দেয়া বললেন, বোন রে, ওই পারচাটা আমাকে দাও, আমি একটু ওই পারচাটা নিজের জবানে পড়তে চাই। আরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় লুকায়া ছিল সেই জায়গা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ওমরের হাতে পারচাটা যেই মাত্র তুলে দিছে, ওমর, সেখানে লেখা ছিল সূরা তহা। সূরা তহা ওমর নিজে পড়ে গো। আর ওমরের মতো কঠিন মানুষের দুইটা চোখ বয়া বয়া জর জরায়া পানি দুনিয়ার জমিনে গড়ায় গড়ায় পড়ে। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কান্না যখন ওমর করে, খাব্বাব ডাক দেয়া বলে, ওমর গো, আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, একটা সুসংবাদ আপনাকে শোনাতে চাই। ওমর বলে, কি সুসংবাদ শোনাবা খাব্বাব? আমাকে শোনাও, আর দেরি করো না। এবার খাব্বাব ডাক দেয়া বলে, ওমর, গত রাত্রিতে আমার নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে ইসলামকে শক্তিশালী যদি করতে হয়, আপনি দুই ওমরের, এক ওমরকে ইসলামের ছায়া তলে নিয়ে আসুন। একজন ওমর হলো ওমর ইবনে খাত্তাব, আর একজন ওমর হলো ওমর ইবনে হিশাম, যার নাম পরবর্তীতে হয়েছে আবু জাহাল। আল্লাহর নবী আপনাদের দুইজনের ব্যাপারে দোয়া করেছে। ওমর, বুঝতে বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া বুঝি কবুল করেছে। এই জন্য আজকে আপনার হাতে কোরআনের পারচা, এই জন্য আজকে আপনার চোখে পানি। ওমর ডাক দেয়া কয়, খাব্বাব, নবী যদি আমার জন্য দোয়া করে থাকে রে, আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, তাড়াতাড়ি লইয়া চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। আমাকে ওমর রে লইয়া নিয়ে যাওয়া হলো নবীজির দরবারে। ওমর নবীজির দরবারে যাইয়া চোখের পানিতে বুক বাসায় ডাক দেয়া বলে, নবী গো, আপনি নবুয়ত পেয়েছেন, 5 বছর পার হয়ে গেছে, 6 বছর চলে, ওগো নবীজি, আপনারে চিনতে পারি নাই, আপনার কোরআন বুঝতে পারি নাই। নবী গো, আর অন্য ধর্মে থাকতে চাই না, আর কোনো ভুল ধর্মে থাকতে চাই না। নবী গো, আর দেরি করবেন না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমার নবী বলে, পড়ো ওমর, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই ওমর খোলা তরবারি নিয়া আমার নবীর কল্যাণ নিয়ে আসার জন্য যায়, এবাজার কোরআনের বরকতে সেই ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে যায়। আরেকবার আওয়াজ দিয়া বলা যায় কি আল্লাহু আকবার? ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে সরাসরি কাফেরদের মজলিসে, কাফেররা তো তাকায় অপেক্ষায় আছে, ওমর বুঝি মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসবে। ওমর ডাক দেয়া বলে, এই মক্কার কাফেররা শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর আজ থেকে ইসলাম ধর্মে অনুসরণ করেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসার প্রতীক মেনেছি, সাবধান হয়ে যাও, আজ থেকে তোমরা নবী মুহাম্মাদের বিরুদ্ধে যদি তোমরা কোনো চক্রান্ত করো, মনে রাখবা তোমাদের সামনে আমি খাত্তাবের ছেলে ওমর কিন্তু প্রাচীর হয়ে দাঁড়ায় যাব। আর একটা বার আওয়াজ দেয়া বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বলতেছিলাম বাবা, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এই কোরআনের কাছে যে যত বেশি যাবে, কোরআনের আয়াত যে জায়গায় হয় সেই জায়গায় যত বেশি যাবে, কোরআনের মাহফিল যে জায়গায় হয় ওই জায়গায় যে যত বেশি যাবে, আমার আল্লাহ তার হৃদয়ে হেদায়েত তত বেশি
বেশি সঞ্চার করে দিবেন। আরেকটা বার আওয়াজ দেয়া বলতে হবে সুবহানাল্লাহ। এই বাজান কেমনে যে বুঝাই, কেমনে যে বুঝায়, এই কোরআনের সঙ্গে আসলে দাম কমে না, এই কোরআনের সঙ্গে থাকলে দাম বাড়িয়ে দেন যিনি। আওয়াজ দেয়া বলতে হবে তিনি কে? এ বাজান বলো বলো বলো। একটা খলিফার দোকানের কাপড়, যেই কাপড়ের কোনো মূল্য নাই, ছিঁড়া ফাড়া তেনা, আমরা যেই কাপড়গুলারে বলি টুকরা টুকরা কাপড়, যেই কাপড় মানুষ অনেক কাজেও ব্যবহার করে, খলিফার দোকানের ওই কাপড়গুলা যদি কোনো মানুষ কুড়ায় কুড়ায় নিয়ে আসে, এরপরে ওই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, এ বাজান বলো, ওই কাপড়টা যদি রাস্তার মধ্যে কিংবা হাত থেকে কখনো পড়ে যায়, মানুষগুলা কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাপড়টারে উঠায়া চোখে মুখে বুকে লাগায়া মুখে দিয়া চুমা দিতে থাকে। আওয়াজ দেয়া বলো, কথা ঠিক না বে ঠিক? এ বাজান এটা কিন্তু ওই কাপড়ের দাম না, বরঞ্চ কাপড়টা কোরআনের সঙ্গে লেগেছে রে। কোরআনের সঙ্গে লাগার কারণে ওই কাপড়ের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, বলুন না তিনি কে? এ বাজান তোমরা কাঠুরির দোকানের কাঠের খবর জানো? এ বাজান খন্ড খন্ড কাঠ, এই যে দামি সুবা বসে আছি চুমা দেই না, এই যে দামি কাঠ পা রেখেছি চুমা দেই না, কিন্তু কাঠের দোকানদারের খন্ড খন্ড কাঠ দিয়া যেই রেহাল তৈরি করা হয়, হে বাজান রে, ওই রেহালের মধ্যে কোরআন যখন রাখা হয়, ওই রেহালের মধ্যে ভুল করে যদি কারো পা লেগে যায়, রেহালটারে বুকে লাগায়া চোখে লাগায়া চুমা দিতে থাকে। কথা বলো ঠিক না বে ঠিক? ওই রেহালের দাম বাড়লো কেন? ওই রেহালের দাম বাড়ার কারণ হলো ওই রেহালের সঙ্গে হলো কোরআনের সম্পর্ক। আওয়াজ দেয়া বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? এ বাজান জানো, যতগুলা মাস আছে সমস্ত মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি কেন জানো? আমার আল্লাহ বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের দাম এজন্য বেশি কারণ রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এজন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। যতগুলা রাত আসবে, যতগুলা রাত আসে, সকল রাতের মধ্যে কদরের দাম সবচাইতে বেশি, লাইলাতুল কদরের দাম সবচাইতে বেশি। কেন জানো? কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মধ্যে গারে ঘেরা ঘেরা পাহাড়ের দাম বেশি। কেন জানো? ওই গারে ঘেরায় কোরআন নাজিল করা হয়েছে। যতগুলা অঞ্চল আছে সমস্ত অঞ্চলের মধ্যে মক্কা আর মদিনার দাম বেশি। কেন জানো? মক্কায় কোরআন নাজিল হয়েছে, মদিনায় কোরআনওয়ালা ঘুমায় আছে। যত দিন আছে সমস্ত দিনের মধ্যে আরাফার দিনের দাম বেশি। কেন জানো? আল্লাহ পাক আরাফার দিনে কোরআনের আয়াত নাজিল করেছে, এজন্য আরাফার দিনের দাম বেড়ে গেছে। দুনিয়ার জমিনে যত মানুষ আছে বাবা, সমস্ত মানুষের মধ্যে তোমরা হয়তো দাম দিবা না, কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে তাদের দাম সবচাইতে বেশি রে বাজান। জানো কাদের দাম? নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দাম ওই মানুষটার বেশি যেই মানুষের সিনায় কোরআন আছে, যেই মানুষের সিনায় কোরআন আছে, ওই মানুষটার দাম দুনিয়ার মানুষের কাছে না থাকলেও যার কাছে আছে, বলুন না তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ। এ বাজান আর লম্বা নয়, এবার একটু বলতে চাই শোনো। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের দামও বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবে। এই কোরআনের মাদ্রাসায় দান সদকা করলে মাতা পিতার কবর আযাব মাফ করে কবর গুলারে জান্নাতের বাগান যিনি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আর আওয়াজ দেয়া বলেন না তিনি কে? তিনি আল্লাহ। এজন্য বাজান জানি না কার যেন জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, জানি না কার যেন জনম দুঃখী বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এ বাজান, যদি চাও মায়ের কবর আযাব মাফ হোক, যদি চাও বাবার কবর আযাব মাফ হোক, যদি চাও মরার পরে আল্লাহ আমাদের কবরটাকেও জান্নাতের বাগান বানাক, এ বাজান, তবে এই মাদ্রাসার সঙ্গে, এই ধরনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক কিন্তু রাখা লাগবে, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে।